হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা পড়াবো টেট টেট পরীক্ষার অঙ্ক না, টেট পরীক্ষার ম্যাথামেটিক্স। টেট পরীক্ষার ম্যাথামেটিক্স, ঠিক আছে, যেটা ক্লাস 5 to 8 যে পরীক্ষাটা হবে তার সেট টু 1 যে অঙ্কগুলো আটকে, যে অনেকে আবেদন করেছে অঙ্কগুলোর জন্য তাদের টেট পরীক্ষার ম্যাথামেটিক্স আমরা আজকে পড়াবো। ফার্স্ট অঙ্কটা পড়ো, দেখো। হ্যাঁ, বলছে the x be the angle which is equal to its complement and y be the angle which is equal to the supplement, then the 2x plus 3y, then the 2x plus 3y. এখন আমাদের কমপ্লিমেন্ট আর সাপ্লিমেন্ট এই দুটো সম্পর্কে জানতে হবে। দেখো, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে দেখো, কমপ্লিমেন্ট মানে নাইনটি ডিগ্রি, আর সাপ্লিমেন্ট 180 ডিগ্রি। এবার বলছে দেখো, এক্স বি দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু দ্য ইটস কমপ্লিমেন্ট। তার মানে কি বোঝাচ্ছে? এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর ওয়াই বি অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু ইটস সাপ্লিমেন্ট, ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2x সমান কত? 90 ডিগ্রি। x সমান 90 ডিগ্রি বাই 2 কত? 45 ডিগ্রি। 2y সমান 180 ডিগ্রি, y সমান 180 বাই 2, y ইজ ইকুয়াল টু তাহলে কত হলো? 90 ডিগ্রি। এরপর কি হচ্ছে দেখো, 2x প্লাস 3y ইকুয়াল টু কত? দেখো, 2x প্লাস 3y, x এর কত? 45 পেয়েছো, 45 ডিগ্রি। 3y, 3 ইন্টু 90 ডিগ্রি, না তাহলে 90 ডিগ্রি প্লাস 270 ডিগ্রি, যোগ করলে কত হচ্ছে দেখো? 360 ডিগ্রি। এইভাবে অঙ্কটা করতে হবে। দেখো, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আবার কিন্তু অঙ্কটা তোমাদের আমরা বাই ফোনে বুঝিয়ে দেবো। তাহলে উত্তরটা হবে কত? 360 ডিগ্রি। নেক্সট অঙ্ক দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে হাউ মেনি সাইডস a regular polygon have its each angle of measure 108 degree, each angle of measure 108 degree। তাহলে ফার্স্ট আমরা কি বার করবো? দেখো, কিছু না, খুব ইজি। ফার্স্টে যেটা বার করবো ইন্টারনালে ওয়ান, তাহলে ফার্স্ট আমরা এই অঙ্কটা দেখো, আমরা পলিগনের চ্যাপ্টার করেছি, 180 থেকে 108 ডিগ্রি মাইনাস করবো, কত হবে? 72 ডিগ্রি। এই 360 টোটাল পলিগনের টোটাল কোণ হচ্ছে 360, 360কে 72 দিয়ে ভাগ করো, কত হবে দেখো? 360কে 72 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 5। ওকে, তাহলে রেগুলার পলিগনের যদি 108 ইন্টারনাল অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল হয়, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল, ইন্টারনাল এক্সটার্নাল অ্যাঙ্গেল সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেলটা বার করলাম, অ্যাঙ্গেলকে বার করলাম 72 ডিগ্রি। এই এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়ে 360 ডিগ্রি ভাগ করে দাও, তাহলে কতগুলো সাইড পেয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট, আবার বলছি, 360 ডিগ্রি বাই
এক্সটার্নাল অ্যাঙ্গেল, হ্যাঁ ফর্মুলাটা এক্সটার্নাল অ্যাঙ্গেল ভাগ করলেই সাইডটা কিন্তু পেয়ে যাবে। নেক্সট 34, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও কিন্তু, যারা টেট দিচ্ছ খুব ইম্পর্টেন্ট। বলছে এবিসিটার কোয়াড্রিলাটারাল, তার বিডি হচ্ছে 40 সেন্টিমিটার, ওকে বিডি 40 সেন্টিমিটার, length of the perpendicular drawn from the opposite vertex BD আর 60 BD vertex BD থেকে vertex টানা হয়েছে 60 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, এরিয়া অফ দ্য কোয়াড্রিটাল ভীষণ দাও। তাহলে ফার্স্ট আমরা কি করবো, একটা কোয়াড্রিটাল এঁকে ফেলছি, ঠিক আছে, এ নাম দিলাম বি সি ডি। এবার কি বলছে বিডি, বিডি 40 40 দেখো বিডি 40 করলাম। এবার বিডি থেকে তার অপোজিট ভার্টেক্স, মানে অপোজিট ভার্টেক্স মানে এইখান থেকে একটা স্ট্রেট লাইন টানলাম আর এদিক থেকে একটা স্ট্রেট লাইন টানলাম, তো দেখো একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 40, ঠিক আছে, এটা 12 আর এটা 16। বলছে এরিয়া অফ দ্য কোয়াড্রিলাটারাল, দেখো এখানে দুটো ট্যাঙ্গেল হচ্ছে, তাই তো, একটা হচ্ছে ট্যাঙ্গেল এ বিডি, বিডি ভূমি কত, এবিডি এর ভূমি কত, ভূমি হচ্ছে যদি বিডি ধরা হয় তাহলে 16 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে সরি ভূমি হচ্ছে 40 সেন্টিমিটার, বিডি তো বিডি হচ্ছে ভুল বললাম, ভূমিটা যদি বিডি ধরা হয়, ভূমিটা যদি বিডি ধরা হয়, হ্যাঁ তাই এটা নাম দিই, এটা এম, এটা এন, ভূমিটা যদি বিডি ধরা, বিডি লিখলাম বিডি, হ্যাঁ 40 সেন্টিমিটার, আর উচ্চতা এম সমান 16 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ এবিডি, এরিয়া অফ ট্যাঙ্গেল এ বিডি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি ভূমি কত 40 আর উচ্চতা কত 16, 20 ইন্টু 16 মানে 320, অর্থাৎ এবিডির ক্ষেত্রফল হয়ে গেল 320। সেম ভাবে যদি ত্রিভুজ ডিসিবি এর ভূমি হচ্ছে কত 40, উচ্চতা কত 12, এখানে ক্ষেত্রফলটা কি হবে, তাই এরিয়াটা কত হবে হাফ ইন্টু 40 ইন্টু 12, কাটাকাটি করলে 20 দিয়ে গেলে 240, তাহলে টোটাল এবিসিডি এর কোয়াড্রিটালটা কি হবে, তাহলে 320 প্লাস 240 কত হচ্ছে, তাহলে 560, ওকে। তাহলে ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ ডিসিবি যোগ করে দিলাম, যোগ করলে কত হচ্ছে 560, ভীষণ ইম্পর্টেন্ট 560, ঠিক আছে, উত্তরটা দাগ দিয়ে দিলাম 560। নেক্সট 35, আরো ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, two sheets paper with measures 5 cm 28 cm taken, each sheet
is it is the rolled, is the rolled into a cylinder, one having heights 22 centimeter, other heights 28 centimeter. Difference their volume ভীষণ ইম্পর্টেন্ট। দেখো একটা পেপার শিটকে যখন তুমি রোল করবে তখন সেটার যেটা পরিসীমা এবং সিলিন্ডার আকারে যখন তৈরি করছো তারও পরিসীমা সেম হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি দেখো 2πr1 যদি রেডিয়াসটা এক ধরি তাহলে হচ্ছে 22, তাহলে r1 সমান কত 22/2π। সেম ভাবে 2πr2 রেডিয়াসটা 2 ধরি 28, তাহলে r2 সমান কত 28/2π। এরপর কি হচ্ছে দেখো হাইট, এবার বলেছে কি একটা সিলিন্ডার তৈরি করো। সিলিন্ডার কি হবে জানো? সিলিন্ডার মানে একটা নল। ছবিটাকে দেখানোর চেষ্টা করছি আমি একটু। এটা হয়ে যাচ্ছে সিলিন্ডার। যে কোনো জিনিসের ভলিউম মনে রাখবে ভূমির ক্ষেত্রফল বেস অফ এরিয়া ইন্টু হাইট, বেস অফ এরিয়া, সরি এরিয়া অফ বেস হবে, সরি এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস ইন্টু হাইট। মনে রাখবে এটা কিন্তু খুব আছে, হ্যাঁ, যে কোনো জিনিসের ভলিউম আয়তন। তা কেস কি, এবার কি হয়েছে তোমার ভলিউম বেরিয়ে গেল, এবার দুজনের ভলিউমটা বার করো। হাইট যেটা 22, একটা 28, তাহলে ভলিউম 1 যদি বার করা যায় পাই আর স্কোয়ার এইচ, মানে এরিয়া অফ বেস তো পাই r1 স্কোয়ার মানে 22/2π। হাইট কত 22, হাইট হচ্ছে 22। ওকে, তাহলে পাই ইন্টু 22 পাই ইন্টু পাই ইন্টু 22। ভেরি গুড। ওকে, একটা পাই কেটে গেল। ওকে, এখানে যদি ভাঙো দেখো 22 ইন্টু 22, হ্যাঁ, এটা 7/22, সরি 22-এর 7, 22-এর 7 মানে নিচে 22, ওপরে 7, একটু কাটলো। তাহলে কি হতো 22 স্কোয়ার ইন্টু 7, 22 স্কোয়ার ইন্টু 7 কত হচ্ছে মাল্টিপ্লাই করলে 1372। নেক্সট যদি ভলিউম 2টা বার করে দেখো পাই 28/2π, আমি একবারে করে দিচ্ছি 28/2π, হ্যাঁ, যদি 28/2π স্কোয়ার ইন্টু 28। ওকে, সরি এখানে 2 to 4 হবে, এটা 2 to 4 যাবে, সরি 2 to 4 যাবে, হ্যাঁ, একটা 4 গুণ হবে, 2 দুগুণে 4 গুণ হবে, 4 গুণ হয়ে এটা আসছে, ঠিক আছে? তাহলে সেম ভাবে দেখো একটা পাই কেটে দাও, তাহলে কত হচ্ছে 28 2 ইন্টু 28 ইন্টু 7। এটা যদি ক্যালকুলেশন করে দাও 1078। এবার এই দুটোর ডিফারেন্স বার করে দাও 1372 মাইনাস 1078, ডিফারেন্স বার করলে কত হবে 294। ওকে, 294, অর্থাৎ ফার্স্ট আমরা ভলিউমটা বার করবো, ফার্স্টের সেকেন্ডের ভলিউম বার করবো, করে দুটোর ডিফারেন্স বার করে দেবো। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। যদি বুঝতে অসুবিধা হয় আবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
নেক্সট দেখো 36, a square and circle is formed using pieces wire length 5024 centimeter each, ratio of the area of the square and that of the circle, অর্থাৎ স্কোয়ারের ক্ষেত্রফল আর সার্কেলের ক্ষেত্রফল, ঠিক আছে, স্কোয়ারের ক্ষেত্রফল আর সার্কেলের ক্ষেত্রফল দুটো রেশিও বার করতে হবে। খুব সুন্দর কিন্তু অঙ্কটা, এবং অনেকটাই খুব হবে। দেখো ফার্স্ট আমরা যেটা করবো, দেখো ফার্স্টে আমরা স্কোয়ারের পেরিমিটার কি জানি 4a 5024, তাহলে a ইজ ইকুয়াল টু 5024/4 কত হবে, 5024/4 1256, 1256 এর ভ্যালু হচ্ছে 1256। ভেরি গুড। এবার তাহলে এরিয়া অফ স্কোয়ার 1256 এর হোল স্কোয়ার। নেক্সট কি বলছে দেখো, 2πr 5024, তাহলে r is equal to 5024/2 pi, ওকে, pi r square, pi into 5024/2 pi into 5024/2 pi কাটলে, ওকে, হ্যাঁ, তাহলে কাটাকাটি যদি করা যায়, দেখো এটা যদি কাটাকাটি করো, দেখো 2512, আবার এটা যদি কাটো 2512, তাহলে 2512 তার হোল স্কোয়ার বাই পাই। এবার দুটোর রেশিও দেখো, 1256 তার স্কোয়ার ইস টু 2512 তার স্কোয়ার বাই পাই। পাইটা যদি এদিকে চলে এলো, ঠিক আছে, পাই যদি এদিকে চলে এলো, এক কাজ করো, এটা এইভাবে না করে অন্যভাবে করা যায়। ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশনটা কত ইজি করে দিচ্ছি দেখো তোমাদের। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। 1256 তার হোল স্কোয়ার বাই 2512 তার স্কোয়ার ইস টু 1/পাই। দেখো এবার 1256 বাই 2512 ইন্টু 2512, ঠিক আছে, আবার ইস টু 1/পাই, কাটো 2 2, তাহলে কাটো, তাহলে 1/4 ইস টু 1/পাই, তাহলে পাই ইস টু 4। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে কিন্তু অঙ্কটা করে রাখবে টেটের জন্য। নেক্সট অঙ্ক, এটা জাস্ট এক্স এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা জাস্ট বার করতে হবে। এটা হচ্ছে 48। অঙ্কটায় কিছুই হয়তো নেই, হ্যাঁ, মানে জাস্ট যোগ বিয়োগের ব্যাপার, আর কিচ্ছু নেই অঙ্কটা, কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে। ফার্স্ট আমাদেরকে এটাকে 3টে যোগ করে দিতে হবে,
এই তিনটে যোগ করে দিতে হবে। যোগ করলে কি হবে দেখো 2.012, তোমরা যোগ করবে 2.012 মাইনাস 1.03 ইন্টু 0.1, 1.03 ইন্টু 0.1 হচ্ছে 0.103, ভেরি গুড, 0.103 প্লাস ভাগ করলে হবে 11.1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1.4 ইন্টু, এটা মাইনাস আছে মানে ওপরে উঠে যাবে, হ্যাঁ মাইনাস আছে মানে ওপরে উঠে যাবে, মানে 10 হবে। ওকে, তাহলে এই তিনটে যদি যোগ করো, এই তিনটে যদি যোগ করো 13.009, the solution plus x is equal to 14, তাহলে x is equal to তাহলে কত হবে 14 মাইনাস 13.009, কত হচ্ছে দেখো, করলে আসবে 0.991, 0.991, অর্থাৎ এটা কিছুই না, যা সলিউশন, এটা অঙ্কটার মধ্যে তেমন কিছুই নেই। নেক্সট দেখো এই অঙ্কটা দেখো, x is equal to 2/3, y is equal to 3/4, then the rational number between x to the power minus y to the power minus 1, x minus y whole to the power minus 1, x to the power minus 1 minus y to the power, ভেরি গুড, কিছুই নেই অঙ্কটা দেখো। ফার্স্ট আমরা x মাইনাস y ভ্যালুটা বার করবো, 2/3 minus 3/4, জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবো, 12, 8 minus 9 minus 1/12 minus 1/12, যেহেতু হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1/12 এর হোল টু দি পাওয়ার মাইনাস 1, মাইনাস 1, মাইনাস 1, 1, তার মানে এটা কি হচ্ছে দেখো, মাইনাস 1 এর উপর উঠে যাবে, তাহলে মাইনাস 12, মাইনাস 12। এই মাইনাস 12 কে আমরা কি করব, মাইনাস 12 কে 12 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, সরি মাইনাস 12 কে আমরা 12 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, তাহলে মাইনাস 144/12, এটা হলো। এরপর কি x টু দি পাওয়ার মাইনাস 1, y টু দি পাওয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1, কিছুই না, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3/4 এর হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে উল্টে যাবে 3/2 মাইনাস 4/3, 6, 9, 8, মানে মাইনাস 1/6, মাইনাস 1/6। ওকে, আবার দেখি 28, সরি প্লাস, মাইনাস কেন, প্লাস 1/6, প্লাস 1/6, 9 থেকে 8 মাইনাস গেলে তো মাইনাস, শুধু 1 না, 1/6। এবার বলছে এর মধ্যে কোন রাশিটা হবে, দেখো একটা হচ্ছে মাইনাস, এবার একে আমি 12 এ যদি কনভার্ট করি, 12 এর নিচেটা যদি 12 করি, তাহলে আমাদের কি হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই, উপর নিচে মাল্টিপ্লাই, তাহলে 2 ইন্টু 1 মানে 2, 2 ইন্টু 6 মানে 12, তাহলে 2/12 আর মাইনাস 144/12 এর মধ্যে কোন সংখ্যাটা আছে,
দেখো দেখি বুঝতে পারছো একমাত্র -71/12টাই পড়বে, -71/12টা কিন্তু এর মধ্যে লাই করবে। নেক্সট অঙ্ক দেখো 51। 51 অঙ্কটা জাস্ট সলিউশন করতে হবে, কিছু না, কিন্তু খুব তাড়াতাড়ি কিভাবে সলিউশন করবে সেটা আমাদের কিন্তু জানতে হবে, যে খুব ইজি কিভাবে সলিউশন করা যায়। তাহলে ফার্স্ট আমরা কি করবো দেখো, অঙ্কটাকে কপি করি। 3√500 into 3√-3456 is equal to 40 into a। নেক্সট লাইন কি করব, আজ দুটো সংখ্যা দিয়ে আছে, দুটো মাল্টিপ্লাই করে দিই। 3√500 into -3456 is equal to 40 into a। হ্যাঁ, এরপর এই দুটো মাল্টিপ্লাই করলে কি বেরোবে দেখো, 3√1728123 0। হ্যাঁ, যদি গুণ করা হয় ডিভাইডেড বাই 40। এবার কি করব, ইকুয়াল টু 40 ইন্টু এ। এ ইজ ইকুয়াল টু তাহলে কি হয় 3 আচ্ছা, মাইনাসটা কিন্তু থাকবে, মাইনাসটা কিন্তু যাবে না, সরি, মাইনাস গুণ করলে কিন্তু মাইনাসটা থাকবে, -1728000 বাই 40। 3√-1728000, 40টাকে 3 কনভার্ট করছি, এটা দেখো এটা করা যেতে পারে 64,000, কারণ 64,000 যদি কিউব 40-এ কিউব করা হলে একমাত্র 64,000ই হবে। থ্রিটা বার করলাম, -1728000 64,000, এই 0,000 কেটে দাও, তাহলে কি হচ্ছে 3√, 1728 কে 64 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি হবে -27। তাহলে -27 3√0, তাহলে কত হবে -3। তাহলে এর ভ্যালু কত হবে -3। জাস্ট সলভ করলে, সলিউশন করলে হয়ে যাবে, এবং কত তাড়াতাড়ি সলভ করতে হয় সেটাই আমরা দেখালাম, কি প্রসেস তুমি সলভ করো। আবার একটা অঙ্ক, ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার প্লাস 4, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কিছুই নয়, দেখো x⁴ আছে, তাহলে এটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলাম, 2 স্কোয়ার করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি হয় দেখো, এ প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, -2ab, -2ab, অর্থাৎ 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার -4x স্কোয়ার, ঠিক আছে, সমান চিহ্ন দিলাম, এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার -2x তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 2x স্কোয়ার প্লাস 2 মাইনাস 2x। তো দেখি বুঝতে তো ফ্যাক্টরটা কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x -2 নেই, এক্স স্কোয়ার -2x প্লাস 2 আছে, তাহলে ফ্যাক্টরটা এক্স স্কোয়ার -2x প্লাস 2। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, যদি এই ফর্মুলাটা বুঝতে না পারো আবার বলে দিচ্ছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, এই ফর্মুলা থেকে এনেছি। নেক্সট অঙ্ক 56, দারুণ অঙ্ক। তারপর মিন অফ দ্য 5 অবজারভেশন, x, x plus 2, x plus 4, x plus 6, x plus 8,
is equal to 11, then the mean of the first three observation. অঙ্কটা ফার্স্ট হচ্ছে মিন মানে কি জানো, অ্যাভারেজ, হ্যাঁ, গড়। তাহলে আমরা কি করব, x+2 + x+4 + x+6 + x+8, ওকে, ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 11। ক্যালকুলেশনটা যদি করো এখান থেকে x এর ভ্যালু কিন্তু বেরোবে। x এর ভ্যালু কত বেরোবে, আমি ক্যালকুলেশনটা করছি না টাইমের অভাবে। x এর ভ্যালু হচ্ছে, আমি বলে দিচ্ছি, x+2, সরি আমি করিয়ে দিচ্ছি একটু অঙ্কটা তাড়াতাড়ি যাতে কুইক করতে পারো। 5টা এক্স যদি যোগ করো, ধরো কটা এক্স, 5টা এক্স, 2 3 4 5, হ্যাঁ, 5x, আর এটা যদি যোগ করো 4 আর 2 12 20 ইজ ইকুয়াল টু 5 into 55। তাহলে 5x ইজ ইকুয়াল টু 55 মাইনাস 20 মানে কত হলো, 35। তাহলে x ইজ ইকুয়াল টু 35/5 কত হলো, 7। এবার যে মিন অফ দা ফার্স্ট থ্রি অবজারভেশন, তাহলে ফার্স্ট থ্রি কে কে আছে দেখো, ফার্স্ট থ্রি কে কে আছে দেখো, x+2 x+4, তাহলে এটা 7, এটা 7+2 মানে কত হচ্ছে 9, এটা 7+4 মানে 11। 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ, তিনটে সংখ্যা যদি বলেছে, 7 আর 9 15, কত হলো 36/3 মানে 12। হ্যাঁ, উত্তরটা হবে কত, সরি আমি কি ভুল করলাম, 7 9 20, 7, 7 আর 4 11 9 20, সরি 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 27, সরি সরি, যোগটা ভুল হয়েছে আমাদের। 27/3 কত হলো তাহলে, 9, ওকে। তাহলে অ্যাভারেজটা হয়ে গেল 9। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু অন্য যে কোনো পরীক্ষায় কিন্তু পড়তে পারে। আচ্ছা, আবার বলছি, তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করতে চাও বা টেটের কোচিং নিতে চাও, অবশ্যই আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, হ্যাঁ। এবং আমাদের ফিজ হচ্ছে 500 পার মান্থ, 500 পার মান্থ, অনলি ম্যাথামেটিক্স, ঠিক আছে, অনলি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স। তারপর আমার অঙ্ক চলে আসে দেখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট দেখো, হুম, 2/9 এর হোল কিউব, খুব সুন্দরভাবে করে দিচ্ছি দেখো, 4/81 এর -6 ইজ ইকুয়াল টু 2/9 টু দি পাওয়ার m-1। হ্যাঁ, এখানে m এর ভ্যালুটা চেয়েছে কিন্তু, তাহলে আমি এখানে যদি 2 টু দি পাওয়ার 2/9 হয়, তাহলে এটাকে আমি 2/9 এ কনভার্ট করছি দেখো, 2/9 এর হোল কিউব, 4/81 থেকে 2/9 এর স্কোয়ার, একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, 2/9 এর হোল টু দি পাওয়ার 2m-1, 2/9 এর হোল কিউব, সরি সরি এখানে একটা গন্ডগোল করে ফেলেছি আমি, এটা এটা যোগ না, এটা কিন্তু মাল্টিপ্লাই চিহ্ন হবে, মাল্টিপ্লাই চিহ্ন হবে, ইন্টু 2/9 হোল টু দি পাওয়ার -12 ইজ ইকুয়াল টু 2/9 2m-1। গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তো 2/9 3 - 12, 2/9 2m-1, 2/9 -9, 2/9 2m-1, 2/9 2/9 কেটে গেল, তাহলে -9 ইজ ইকুয়াল টু 2m-1, তাহলে 2m-1 ইজ ইকুয়াল টু -9,
এইখানটা করে দিচ্ছি 2m, তাহলে 2m ইজ ইকুয়াল টু -9 প্লাস 1, তাহলে 2m ইজ ইকুয়াল টু -8, তাহলে m ইজ ইকুয়াল টু -8/2 ইজ ইকুয়াল টু -4। তাহলে m এর ভ্যালু হচ্ছে কত? -4। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমরা আবার কিন্তু এই অঙ্কটা তোমাদের বলে দেবো। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু অনলাইন অফলাইন দুটি ক্লাস হয়, তোমরা অনলাইন কোচিং নিতে পারো, অনলাইন। হ্যাঁ, আমাদের অ্যাপ আছে, অনলাইন ক্লাসও কিন্তু করতে পারো। নেক্সট 50, দেখো এই একটা অঙ্ক, এটা হয়তো অনেকেই গুণ করতে চাইবে বা অনেক কিছু ভাবে করতে হবে, তা আমি একটা খুব শর্টকাট প্রসেস শেখাচ্ছি, ওই শর্টকাট প্রসেসে কিন্তু তোমরা করবে। যে প্রসেসটা শেখাবো সেই প্রসেসই করার কিন্তু চেষ্টা করবে। √1058 into √648 by x equal 18, then the value of x, ঠিক আছে? তাহলে ফার্স্টে কি করবো দেখো, 1058 into √648 by x is equal to 18. Okay, x is equal to কত হবে? √1058 into √648, হ্যাঁ, 18। এবার x is equal to আবার লিখলাম 1058 into √648, 18 লেখা যেতে পারে, দেখো তো 18 স্কোয়ার লেখা যেতে পারে, নিশ্চয়ই অবশ্যই লেখা যেতে পারে। মানে 18 স্কোয়ার মানে √8 স্কোয়ার মানে √ এই জিনিসটা মানে √a স্কোয়ার মানে a, কিন্তু হ্যাঁ, √a স্কোয়ার মানে এই, সেম ভাবে আমরা বললাম, ঠিক আছে? তাহলে √1058 into √648, ওকে, √18 স্কোয়ার কত? √324, 324, 324, ওকে। এবার কি করবে দেখো, এবার এটা যদি এটা কাটো তাহলে কত হবে? √2, তাহলে কত হবে? √1058 into √2, আমি এক্সট্রা লিখছি না, তাহলে 1058 into 2, হ্যাঁ, 105 into 2, 105 into 2, √2116, কত হলো? 40। সুন্দরভাবে অঙ্কটা করে দিলাম, কোনো ক্যালকুলেশন করতে হলো না, খুব ইজি ভাবে কিন্তু অঙ্কটা করে দিলাম। তাহলে উত্তরটা হলো 46। তোমরা হলে তারা বর্গমূল করতে, বর্গমূল ভাবনা চিন্তা করতে কিভাবে করবো না করবো, এখানে কিন্তু করার কিছু লাগলোই না। নেক্সট দেখো 54, হ্যাঁ, এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অঙ্কটা 2m, 2m minus 1/2m is equal to 2, তাহলে ভ্যালু অফ m স্কোয়ার প্লাস 1/16m স্কোয়ার কত? ওকে, তাহলে ফার্স্ট দেখো অঙ্কটা কি করবো আমরা, কি দেওয়া আছে আগে দেখে নিই। 2m minus 1/2m is equal to 2, হোল স্কোয়ার করলাম, 2m minus 1/2m তার হোল স্কোয়ার is equal to 2 স্কোয়ার, তাহলে 4m স্কোয়ার প্লাস 1/4m স্কোয়ার, অর্থাৎ a minus b হোল স্কোয়ার, ফর্মুলা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 into 2m into 1/2m is equal to 4, কেটে দাও, ওকে। 4m স্কোয়ার প্লাস 1/4m স্কোয়ার is equal to
4 প্লাস 2 কত হলো তাহলে 6। এবার এই 4m স্কোয়ার থেকে 4 কমন নাও, তাহলে m স্কোয়ার প্লাস 1/16 m স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। তাহলে m স্কোয়ার 1/16 m স্কোয়ার ইজ ইকুয়াল টু 6/4, কাটাকাটি করলে কত হবে 3/2, মানে 1/1/। এইভাবে অঙ্কটা করবে, ভীষণ ইম্পর্টেন্ট। যেটা থাকবে সেটা স্কোয়ার করে দেবো দুইকে, স্কোয়ার করে যেটা বেরোবে 4m স্কোয়ার 1/4m স্কোয়ার, 4 কমন নেবো, m স্কোয়ার প্লাস 1/16m স্কোয়ার ইকুয়াল টু 6/3/2, তো 1/2। নেক্সট দেখো আর একটা অঙ্ক, এটা তোমরা হয়তো আরো মাথা খারাপ করে দেবে যে অঙ্কটা আমরা স্যার কি করে করব। হ্যাঁ, ভাবনা চিন্তা করবে, অঙ্কটা করাটা খুব ডিফিকাল্ট যদি তোমরা না জানো। দেখো আমি অঙ্কটা এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স কে এক্সপ্রেস করতে বলছে এটাই। এখান থেকে এবার এম এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট আমরা কি করব, অঙ্কটাকে টুকবো, হ্যাঁ যেটা দেওয়া আছে। x is equal to 597 into 10 to the power 22 plus 73.5 into 10 to the power 21. Okay, 10 to the power 21. টেন টু দি পাওয়ার 21, তাই তো, যেটা অঙ্কটা দেয়। এবার কি করবো আমরা, 10 to the power 21টা কমন নেবো। ওকে, কমন নিলে করে 10 পড়ে থাকবে, তাহলে 597 into 10 plus 73.5, 21 কমন নিচ্ছি, তাহলে 5970 plus 73.5, ওকে 73.5, ওকে 5970 73.5। এই 5970 আর 73.5 এই দুটো কি করবো আমরা, যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে 10 to the power 21 ইন্টু, যোগ করলে কত হচ্ছে দেখো, একটা হচ্ছে 5 পয়েন্ট, পয়েন্ট এখানে বসিয়ে দিলাম, 3 হলো 14 4 হাতালে 1, 9 কে 10-এর 0 হাতালে 1, 6 মানে 604 3.5, 3.5 এটা হচ্ছে মেন ব্যাপার। 10 to the power 20, 604 3.5। এবার আছে কত দেখো আমাকে, মোটামুটি আমাকে কি করতে হবে, আমাকে এই আকারে নিয়ে আসতে হবে, তাই 3টে ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে আমরা কি করবো, 3টে ঘরে দশমিক সরাতে হবে, 3টে ঘর আগে দশমিক করলে কি করবো আমরা, 10 to the power হোল কিউব দিয়ে উপর নিচে গুণ আর ভাগ করে দেবো। তাহলে আমরা ফার্স্ট লাইন টানছি, দেখো 10 to the power 21 into 604 কিউব 10 to the power কিউব। ওকে, তাহলে এটা উপরটা কত হলো 604 3.5 into 10 to the power 24 by 10 to the power কিউব। তাহলে 10 to the power 1000 দিয়ে ভাগ হবে, 1000 দিয়ে 6.0435 into 10 to the power 24। তাহলে এম এর ভ্যালু কত হলো, এম এর ভ্যালু হচ্ছে 24, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এম এর ভ্যালু হচ্ছে 24। আবার বলছি, নেক্সট অঙ্কটা করার আগে যদি কেউ অঙ্ক শিখতে চাও অবশ্যই আমাদের কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করি। আর টেটের জন্য যদি স্পেশাল অঙ্ক, সেটা টেটের জন্য টেটে যে অঙ্কগুলো পড়বে
তাদের জন্য আমরা ফিজ নিই 500 টাকা পার মান্থ। যারা আমাদের হাওড়া সেন্টারে আসতে পারবে হাওড়া সেন্টারে আসতে পারবে, যারা হাওড়া সেন্টারে আসতে পারবে না অনলাইন ক্লাস করতে পারবে। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে জানাও, আমরা তাদের ক্লাস করার ব্যবস্থা করে দেবো। 3 into 5x minus 7 minus 4 into 8x minus 2 into 9x minus 11 minus 17, দেন দা ভ্যালু কিছুই না, এখানে x এর ভ্যালুটা বার করবো। তাহলে x এর ভ্যালুটা আমরা কি করে বার করবো, তার প্রসেসটা আমাকে জানতে হবে। x এর ভ্যালু আমরা কি করে বার করবো, x এর ভ্যালু কিছুই না, 3 into 5x minus 7, ওকে, জাস্ট x গুলোকে একদিকে নিয়ে আসবো আর কিছুই না। মাইনাস 4 into 8x minus 13 is equal to 2 into 9x minus 11 minus 17, তাহলে 15x minus 21 minus 32x, sorry, 32x minus plus 52, 18x minus 22 minus 17। এখানে আমরা যদি x গুলোকে একদিকে নিয়ে আসি ধরো, তাহলে আমরা কি করবো, এক্স টোটাল কত এক্স হচ্ছে দেখো, -35x plus 70 is equal to 0। হ্যাঁ, মাইনাস সবগুলোকে একদিকে -35x plus 70 is equal to 0। তাহলে -35x is equal to -70, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x is equal to কত হলো, 70/35 is equal to 2। এরপর এই যে ইকুয়েশনটা দেওয়া আছে দেখো, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে শুধু x এর ভ্যালু 2 পুট করে দেবো। হ্যাঁ, x এর ভ্যালু 2 পুট করে দেবো, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিন্তু মেন আমার x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে 7x minus 5, 11x minus 9, 7 into 2 minus 5, 11 into 2 minus 9, 14 minus 5, 22 minus 9, 14 minus 5 কত হচ্ছে 9, আর বাইরের 13, 9/13, তাহলে অঙ্কটা কত হলো হবে 9/13। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট এটা হচ্ছে প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এটা যে কোনো পরীক্ষায় আসে, ঠিক আছে। এবং আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে সারি। অঙ্কটা পড়ো দেখো, যে এ ব্যাগ হ্যাজ 5 রেড মার্বেলস, 4 গ্রিন মার্বেলস আর 3 ব্লু মার্বেলস, অল মার্বেলস আর আইডেন্টিক্যাল, অল রেসপেক্ট আদার দ্যান কালার। এ মার্বেল ইজ টেকেন আউট, মানে একটা মার্বেল তোলা হচ্ছে ব্যাগ থেকে, উইদাউট লুকিং ইনটু প্রবাবিলিটি দ্যাট ইজ নন গ্রিন মার্বেল। ঠিক আছে, দেখো অঙ্কটা কিন্তু খুব ইজি, অঙ্কটা কিন্তু প্রচন্ড ইজি অঙ্ক। হ্যাঁ, তাহলে টোটাল কটা মার্বেল আছে কাউন্ট, 5 প্লাস 4 প্লাস 3 কত হচ্ছে, তাহলে 12। ঠিক আছে, আমার প্রবাবিলিটির ফর্মুলা, যে প্রবাবিলিটি নাম্বার অফ ইভেন্ট বাই নাম্বার অফ স্যাম্পল। 12টা থেকে কটা তোলা হচ্ছে, একটা তোলা হচ্ছে, তাহলে নাম্বার অফ স্যাম্পল যদি বলা হয় 12C1, এর ভ্যালু সবসময় 12 হয়, অর্থাৎ NC1 ভ্যালু হচ্ছে n, অর্থাৎ 5C1, এগুলো মনে রাখবে 5। হ্যাঁ, তাহলে 12C1 মানে কত হচ্ছে 12। আর নাম্বার অফ ইভেন্ট কি বলেছে, নন গ্রিন মার্বেল, মানে গ্রিন থাকবে না। তা আদার্স দুটো কালার কি আছে, ব্লু আছে 3টে আর রেড আছে, রেড আছে 5টা, তো টোটাল কটা 8টা। তাহলে 8C1 কত, তাহলে 8, তাহলে প্রবাবিলিটি কত হবে 8/12, কাটাকাটি করলে 2/3। তাহলে নন গ্রিন মার্বেল বলে 2/3। এখানে যদি নন রেড মার্বেল, উত্তর নয়, ভালো করে মনে, নন রেড মার্বেল মানে গ্রিনের বদল যদি কেউ রেড বলে দিত তাহলে কি হতো, কিছুই না, নিচুটা তো 12 হবে। ঠিক আছে, তা নন রেড বলেছে, রেড কটা 5টা বাদ আছে, 4 আর 3 কত 7, 7C1 মানে 7/12 যদি নন রেড মার্বেল বলে, নন রেড মার্বেল বলে মানে 7C1/12C। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা কিন্তু প্রবলিটা করবে। নেক্সট অঙ্ক, এবং এটাই মনে হচ্ছে এটাই শেষ অঙ্ক। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা, তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, এটাই শেষ অঙ্ক।
এবং এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু আসবেই। অঙ্কটা পড়ো। রবি পারচেস 2 আর্টিকেল 1500 টাকা ইচ। হ্যাঁ, হি সোল্ড গেন 6% ওয়ান অ্যান্ড লসিং 4%। আদার হিজ গেন আর লস পার হোল ট্রানজাকশন। কত? কিছুই না, দেখো ফার্স্টে হচ্ছে ফার্স্ট ডেটটা আমরা যদি বলি, ফার্স্ট ডেটটা কত 6% গেন করেছে, তাহলে 1500 ইন্টু 106/100 মানে কত হলো 1590। আর সেকেন্ড আর্টিকেলটা কি বলেছে দেখো, লস করেছে 106 কেন 6% গেন করেছে বলে, তাহলে 1500 ইন্টু 96/100। এটা যদি ক্যালকুলেশন করো 96 ইন্টু 15 মানে 1440। এবার এই দুটো যোগ করে দাও, কত হচ্ছে দেখো 3030। যোগ করলে হবে তোমার 3030। আর দুটো কিনেছিল কত 1500 প্লাস 1500। এটা কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য মানে এসপি সেলিং প্রাইস। সেলিং প্রাইস বলে দিচ্ছি, আবার লিখে দিই যাতে বুঝতে না পারো, এসপি। আর টোটাল সিপি কত, টোটাল সিপি কত 1500 প্লাস 1500 মানে 3000। তাহলে প্রফিট কত করেছে দেখো, প্রফিট হচ্ছে এসপি মাইনাস সিপি। তাহলে 3030 মাইনাস 3000, তাহলে কত হলো 30। ভেরি গুড। তাহলে 3000-এ প্রফিট করেছে কত 30, একে কত 30/3000, আর 100 কত 30/3000 ইন্টু 100। কাটাকাটি করো, কাটাকাটি করলে হয়ে যাবে 1। ওকে, তাহলে সে প্রফিট করেছে 1%, গেইন করেছে 1%। হ্যালো বন্ধুরা, আজ এখানে আমি ক্লাস শেষ করছি। যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। হ্যাঁ, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার কুইক আপডেট আপনারা পেয়ে যান। নমস্কার, আজ এখানেই শেষ করলাম।